হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, যে বিষয়ের উপরে ভিডিওটি নিয়ে চলে এসেছি, অবশ্যই সেটা কিন্তু স্পর্শকাতর একটা বিষয়। সেই বিষয়টা তোমাদেরও জানা দরকার, কারণ এটা কিন্তু আমার মনে হয় যে একটা সভ্য সমাজে বা সভ্য ফ্যামিলিতে এরকম কাজ হওয়াটা উচিত নয়। এবার তোমরা বলবে যে দিদি কী এমন কাজ হয়েছে বা কী এমন কাজ করতে চলেছো যে কারণে তুমি এরকম কথা বলছো? কোন ব্লগার বা এরকম কাজ করলো? হ্যাঁ, আমি MS ফ্যামিলি ব্লগারের জন্যই বলছি। ওখানে সোমনাথ দা যে কাজটা করেছে সেটা কিন্তু খুবই ভুল করেছে। কি করেছে সেটা আগে তোমাদেরকে বলি, প্রমাণ দিয়ে বলি, কারণ তোমরা তো আবার প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে চাও না। সেই জন্য তোমাদের দিদি তো খুব ভালো করেই জানো যে প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। তো চলো বন্ধুরা, আগে একটু প্রমাণটা দেখে নাও। দেখতে পাচ্ছ শোকেশের মধ্যে কি রয়েছে? ওরে বাবারি, শোকেশের মধ্যে বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে লাইটার। এই লাইটার দিয়ে কি করা হয় সেটা নিশ্চয় সবাই খুব ভালো করে জানি। যে যারা এত বড় বড় কথা বলছিল, যে নেশা ভাঙের কথা বলছিল, যে নিজের শরীরের কথা বলছিল, রোগের কথা বলছিল, এত কিছু বলছিল, তাহলে একটা কথা, মানে একটা হেলদি লাইফ বিলং করতে গেলে কিন্তু কখনোই কিন্তু এইগুলো ইউজ করা উচিত নয়। লাইটার কখন মানুষ ইউজ করে? গ্যাসে নিশ্চয়ই এই রকম লাইটার ইউজ করে না। এই লাইটারটা কিসে ইউজ করা হয় না? স্মোক করতে গেলে কিন্তু এই রকম লাইটার কিন্তু ইউজ করা হয়, তাই নয় যে অন্য কোনো কিছুতে নয়, স্মোক করতে গেলেই কিন্তু ইউজ করা হয়। তাহলে ও যে বলছে আমরা একটা হেলদি লাইফ বিলং করছি, হেলদি লাইফ বিলং করার মানে হেলদি লাইফ আমরা জীবনযাপন আমরা চাইছি, তাহলে হেলদি লাইফ যখন চাইছো তাহলে স্মোকটা কেন করছো? তোমরা কি স্মোক ছাড়া বাঁচতে পারো না? এটা কি জানো না স্মোকিং করা শরীরের পক্ষে সবচেয়ে বড় ক্ষতিকারক জিনিস? এটা তোমাদের ভালোর জন্যই বলছি। খারাপ যদি সত্যি কথা, অনেকের খারাপই লাগে, খারাপ লাগতেই পারে, তাতে আমার কিছু করার নেই, কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হচ্ছে স্মোকিং করাটা। আর সেই জিনিসটাই তুমি করছো। তোমার মানে তোমার না একটা সন্তান রয়েছে, সেই সন্তানের জন্য তোমাকে তো ভালো থাকতে হবে। সেই ভালো থাকতে গেলে তুমি যদি নিজের তো সুগারও হয়েই গেছে, তার উপরে যদি স্মোক করে করে মানে লাংসটাকে পুড়িয়ে ফেলো, তাহলে আর ভবিষ্যতের কথা ভাবার কোনো দরকার নয়। তোমাদের এই মানে এই মুহূর্তের কথাই তো তোমরা ভাবো, তোমরা সামনে ভবিষ্যতের কথা কখনোই ভাবো না। সামনে ভবিষ্যতের কথা ভাবলে, ছেলে মেয়ের কথা যদি ভাবতে, তাহলে অন্ততপক্ষে স্মোকটা করতে না। তা সত্ত্বেও তুমি দেখো তোমার লাইফে কিন্তু স্মোকিং করা এখনও অবধি কিন্তু কন্ট্রোল করতে পারো নি। স্মোকের ওপরে অনেক বড় বড় জ্ঞান দিয়েছিল, আমি আর স্মোক করবো না, আমি আর করবো না। দাঁড়াও, একটা মরার গাড়ি গেল তাই প্রণাম করলাম। তো আমি আর স্মোক করবো না, করবো না, করবো না, অনেক বড় বড় জ্ঞান দিয়েছিলে। তো সেই জ্ঞান কোথায় গেল? সেই জ্ঞানের কাজ কি করলে? কিছু করতে পারলে? কিচ্ছু করতে পারলে না। একটা হেলদি লাইফ আমাদের সাথে শেয়ার করো, আমরাও তো চাই মানে তোমরা সমাজকে, বড় বড় ব্লগার সমাজকে ভালো ভালো বার্তা দাও, কিন্তু না, সে বার্তা তোমরা দিতে পারবে? তোমাদের আরও একটা প্রমাণ দেবো, তোমরা শুনবে, তোমাদের শুনলে গা তো রি করে উঠবে, কারণ তোমাদের বিরুদ্ধে আমার অনেকগুলো কথা বলা হয়ে যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করো, বিরুদ্ধেই বলি আর যাই বলি না কেন তোমাদের ভালোর জন্যই বলছি। তাতে মানে সত্যি কথা না, মানুষের খুব গায়ে লাগে জানো তো। স্মোক করা তোমাকে কেউ হাতে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে না কোনো ব্লগার। আমার মনে হয় না এই বিষয়টার ওপরে কেউ মানে এখনো অবধি কথা বলেছে। তো আমি এই জন্যই তোমাকে কথাগুলো বলছি, যাতে তোমার মেয়ের ভবিষ্যৎটা ভালো হয়। কারণ একটা মেয়ের জীবনে বাবা যে কত বড় একটা পার্ট থাকে বা কত বড় একটা ক্যারেক্টার, সেটা নিশ্চয়ই তোমাকে নতুন করে বুঝিয়ে দিতে হবে না, কারণ তুমি তো নিজেই একটা মেয়ের বাবা।
সুতরাং তুমি নিশ্চয়ই খুব ভালোই বুঝতে পারছো তোমার মেয়ের ভবিষ্যতের জন্য, তোমার মেয়ের জন্য তোমাকে সুস্থ লাইফ একটা বিলং করতে হবে। তার জন্য তোমাকে কিন্তু এই ড্রিঙ্ক, এই স্মোক, এইগুলো থেকে কিন্তু তোমাকে বিরত থাকতে হবে। আর খুব বড় মুখ করে বলছিলে না 31st নাইটে আমরা প্রতি বছর আমরা ড্রিঙ্ক করব, কিন্তু তুমি কি জানো তোমার যা সুগার, তাতে কিন্তু ড্রিঙ্ক করা একদমই যাবে না, না ড্রিঙ্ক না স্মোক, কোনোটাই যাবে না। এরপর তোমরা তোমাদের যা ভালো বোঝো, ভালো ভাবো বা নিজেদের জন্য যেটা ভালো হবে বুঝতে পারো সেটাই করবে। দিন চলো তোমাদেরকে আরও একটা কথা বলি, যে কথাটা বললে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু কাউরির খারাপের জন্য আমি কোনো কথা বলি না, কারণ বাস্তবটা আমি সবার সামনে তুলে ধরতে চাই। সেই বাস্তবটা ওই যে বললাম, সত্যি কথা অনেকের সহ্য হয় না। তো যে কথাটা আমি বলি সেটা হচ্ছে যে তোমরা MSL এর নাম মুখে নিয়েছো, তাতে কিন্তু MSL যথেষ্ট পরিমাণ লেগে গেছে। কেন কি জানো? তার কারণ একটাই, তার কারণ হচ্ছে যে MSL এর নাম নিয়ে তোমরা কি বলতে গেলে সেই সময় MSL যে সমস্ত কথা বলেছে তাতে তোমার ওই সোনা দিদির জন্য আর কি কষ্ট হয়েছে, কিন্তু এই তোমার এই সোনা দিদি MSL এর জন্য কত বাজে বাজে অঙ্গভঙ্গি, কত বাজে বাজে কথা, কত বাজে বাজে জিনিসপত্র করেছে। মানে কণিকাকে তো ওর সাথে মানে পারলে মানে যার সাথে পারছে তার সাথে শুয়ে দিয়েছে, মানে একটা মেয়ের চরিত্র হনন করেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। তাতে আমার ভিউয়ার্সরা আমার উপরে রাগ করলেও কিছু এসে যায় না, কারণ বাস্তব কিন্তু বাস্তব মেনে নিতেই হবে। তাতে তোমাদেরকে যার যেটা খারাপ, একটা মানুষ কিন্তু সম্পূর্ণ ভালো হয় না, এটা জেনে রাখবে। তার মধ্যে খারাপটাও থাকে ভালোটাও থাকে। তাহলে মানে আর কি সোনা দিদি আর কি মন্দিরার যে সোনা দিদি, তার ভেতরেও যে এই খারাপ গুণগুলো ছিল, সে যে নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য মানে দিনে 3-4টে করে তাদেরকে নিয়ে এরকম চরিত্র লঙ্ঘন করে বাজে বাজে কথা বলতো। আজ কাল্পনিক চরিত্র পড়লে কি হবে? একটা মেয়েকে নিয়ে এরকম করে বলছে পুরো সমাজের ওপরে, ওয়াইটির কাছে। বলো তো সেই মেয়েটার কীরকম পরিস্থিতি যায়? তোমরা নিজেরা নিজেদেরকে বিচার করে দেখো না। কেউ যদি চরিত্রের ওপরে দাগ দেয় কতটা গায়ে লাগে বলো তো? একচর মারলে অবশ্য অত গায়ে লাগবে না, চরিত্রের ওপরে দাগ দিলে ঠিক ততটাই গায়ে লাগবে। কিন্তু সেই সময় তোমরা MSL এর পাশে গিয়ে দাঁড়াওনি, কিন্তু যেদিন তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে গেছিল বড় বড় কথা বলেছিলে যে হয়তো পৃথিবীতে তোমরা দুজন থাকবে না, মেয়েটার জন্য এত কিছু করা। ছোট যখন চ্যানেলটা ছিল তোমাদের, সেই সময় ওদের পায়ে গিয়ে পড়েছিলে। ওরা কি করেছিল না, ওরা বলেছিল যে একদিনের মধ্যে সেইগুলো তোমাদেরকে ফেরত দিয়ে দেবে, বাট তোমরা তার মানে উপকার কোনোদিন মানে মনে রাখতে পারলে না। এটাই তোমাদের কি বলবো, এটাই তোমাদের বিশেষত্ব আর কি। যে মানুষটা তোমাদের বিপদের দিনে তোমাদের পাশে থাকলো, সেই মানুষটাকেই তোমরা মনে রাখতে পারলে না। সেই মানুষটার চরিত্রের উপরে যখন লাঞ্ছনা করা হচ্ছিল, দাগের উপরে দাগ দেওয়া হচ্ছিল, তখন তুমি তোমার ওই সোনার দিদিকে নিয়ে ব্যস্ত ছিলে বলো? তখন তুমি তোমার ওই সোনার, হ্যাঁ বলতে পারো তখন তো আমার সোনা দিদির সাথে কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ হয়তো সম্পর্ক ছিল না, কিন্তু তুমি তো কিছু বলতে পারতে। কিন্তু তোমার ওই সোনা দিদির জন্য তখন কষ্ট হয়েছিল, তার কোকে শূন্য এরকম বাজে বাজে কথা বলেছিল বলে। কিন্তু যে মানুষটা একটা মেয়ের চরিত্রের উপরে দাগ দিল, সেটা দেখো খুব ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করো। পরিচিত হলে তো গায়ে লাগার কথাই, পরিচিত না হলেও গায়ে লাগার কথা। কারণ একটা মেয়ের উপরে দাগ দেওয়া মানে প্রত্যেকটা মেয়ের কিন্তু নিজের মতন করে নেওয়া উচিত। আজকে তার উপরে গায়ে দাগ লেগেছে বলে আমি বাবা কিছু করব না, তোমাকে কি ছেড়ে দিল মন্দিরা? তোমাকেও তো কাদায় নামালো, এখনও নামাচ্ছে। সুতরাং তুমি যদি সেই সময় সাপোর্ট করতে তোমার বোনকে অর্থাৎ MSLকে, তাহলে কিন্তু আজ কিন্তু তুমি সেই সাপোর্টটা ফিরে পেতে। হ্যাঁ বলতেই পারো ওদের সাপোর্টের দরকার নেই, সেটা হয়তো তোমার কাছে বলতেই পারো, কিন্তু কি জানো তো, ওপরে ভগবান বলে একজন রয়েছেন, বিচার তার সমান। তুমি আজ
তার পাশে গিয়ে দাঁড়াওনি। আজকে দেখো তোমার চরিত্র নিয়ে কাটা ছেঁড়া লঙ্ঘন করছে, আজকে দেখো কেউ তোমার পাশে দাঁড়াচ্ছে না। এটাই আর কি হয়, আর কিছু না। সবসময় সত্যকে শোনার চেষ্টা করবে, সবসময় সত্যের পাশে থাকার চেষ্টা করবে। তো গাইস, তোমাদের যদি আজকের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণে